ছোট মাছের মধ্যে ট্যাংরা মাছ হচ্ছে অন্যতম একটা মাছ। এর যে স্বাদ কতখানি, যে না খেয়েছেন সে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজ এক ট্যাংরা মাছের দারুণ এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর দেখেই বুঝে নিয়েছেন যে মাছটা দেখতে কত লোভনীয় হয়েছে। কত সহজভাবে এই রেসিপিটি করা যায় তার পুরো প্রসেসটি আজ দেখিয়ে দেব। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের দো পেঁয়াজা। হ্যাঁ, ট্যাংরা মাছের দো পেঁয়াজা কিন্তু করা যায়। আর অনেক মজা। খুব সহজভাবে দেখিয়ে দেব। আশা করি এই রেসিপি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যেটি করতে হবে, প্রথমে আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের সাইজটা কিন্তু একটু বড় বড় আমি নিয়েছি। দেখেই বুঝে নিয়েছেন বেশ বড় সাইজের ট্যাংরা মাছ। এরপর যেটি করতে হবে, আমি সরাসরি চলে এসেছি চুলোতে। আমি এখানে কিছুটা তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের থেকেও বেশি পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে নিয়েছি, যাতে করে খুব তাড়াতাড়ি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো পেঁয়াজটা কিন্তু একদম লালচে করব না। যখন একটু নরম হয়ে যাবে তারপরে কিন্তু বাটা মশলাগুলো দিতে হবে। বাটা মশলার মধ্যে আমি 1.5 চামচ দিয়েছি আদা বাটা, 1.5 চামচ দিয়েছি রসুন বাটা আর 1.5 চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। আর 1 চামচ দিয়েছি টালা জিরার গুঁড়া এবং 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। 1 চামচ দিয়েছি হলুদের গুঁড়া। এবার লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতো। উঁচু উঁচু করে 1 চামচ আমি লাল শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। এরপর যেটি করতে হবে, আমি সামান্য পরিমাণ এখানে পানি ব্যবহার করেছি। এই অল্প অল্প পানির সাহায্যে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো। অবশ্যই কিন্তু টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি বেশ বড় সাইজের একটা টমেটোকে একটু পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছিলাম। এই টমেটোর সাথে মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে কিছু ট্যাংরা মাছ রেখেছিলাম, সেই ট্যাংরা মাছগুলো। আর অবশ্যই এই রেসিপিতে একটু বড় সাইজের ট্যাংরা মাছটা ব্যবহার করার চেষ্টা করবেন। এবার যেটি করতে হবে, মাছের সাথে মশলার সাথে আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। এই কষানোর পর্যায়ে কিন্তু মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আমি কিন্তু মাছটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর যেটি করতে হবে, পানি দিয়ে দিতে হবে। তবে পানির পরিমাণটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে একদম পাতলা পাতলা ঝোল হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা দেবার পরে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 7-8 মিনিটের পর্যন্ত এটাকে রান্না করে নেব। কষানোর পর্যায়ে কিন্তু বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এরপরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখানে আমি 3-4টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। অবশ্যই এই মাছের মধ্যে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এবার হালকা করে একটু নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, কেননা আমার ট্যাংরা মাছের দো পেঁয়াজাটা কিন্তু হয়ে গেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।